কেরানীগঞ্জে গ্যাসলাইট এমএসিআর ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চলমান রয়েছে উদ্ধার তৎপরতা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে ফেরা কর্মচারীদের থেকে পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য। রিদওয়ানুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন প্রিয়ন্ত মজুমদার। পড়ছে স্বপ্ন, ছাই হচ্ছে সাজানো সংসার। কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার চিত্র এখন ঠিক এমনই। নিখোঁজ স্বজনদের সন্ধানে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে প্রহর গুনছেন অসহায় মানুষগুলো। কেউ খুঁজছেন কলিজার টুকরো সন্তানকে, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। অগ্নিকাণ্ডের সময় কারখানাটির ভেতরে কি ঘটেছিল তা উঠে আসছে বেঁচে ফেরা শ্রমিকদের জবানবন্দিতে। তাদের অভিযোগ, অগ্নিকাণ্ডের ভয়াবহতার চেয়েও ভয়ঙ্কর ছিল কারখানা কর্তৃপক্ষের আচরণ। বিপদের মুখে ভেতরে অবস্থানরত সকল শ্রমিকদের মৃত্যুর কোলে ঠেলে দিয়ে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ম্যানেজার ও দারোয়ান। একটা গ্যাস লাইট ফুটে গেছে, ফোটার পরে আমাদের সুপারভাইজার আবার ফায়ার বল নিয়ে মারছে, তখন লিবে না আগুনটা। দারোয়ান কয়জন লোক বের হয়েছে, তারপরে তালা মাইরা দিছে গেটটা, বলতাছে কিছু হইব না, আগুন কমে যাবো। দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচার এই লাইটার গ্যাস কারখানায় পূর্বেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। স্থানীয়দের অভিযোগ, বৈধ কাগজপত্র না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে চালানো হচ্ছিল কারখানাটি। আগুনের মূল কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করা না গেলেও ভবনটির কাঠামো স্টিল স্ট্রাকচার হওয়ায় অগ্নিকাণ্ডের পরেই ধসে পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এই ভবনটা স্টিল স্ট্রাকচার এবং ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া তৈরি করা, যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন কিন্তু স্টিল স্ট্রাকচার ভবনটা ভেঙে পড়ে যায়। উদ্ধার অভিযানে এখনও অংশ নিচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে প্রিয়জনকে হারানোর ক্ষত নিয়ে স্বজনদের মনে এখন একটাই প্রশ্ন, আর কতকাল দিতে হবে এমন অব্যবস্থাপনার মাশুল। প্রিয়ন্ত মজুমদার, নাগরিক।